আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার জন্ম নিবন্ধন কার্ডটা অনলাইন করবেন এবং কিভাবে আপনাদের অনলাইন কপিটা ডাউনলোড করে নেবেন এবং কি আপনার হাতের যে ফোনটা আছে সেটা দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। যাই হোক, কীভাবে করবেন সেটা পুরো ভিডিওতে বুঝিয়ে দেবো। প্রথমে আবার এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া হবে। লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আর আপনার ডেট মানে আপনার বার্থডে ডেটটা ওইটা দুইটা দিয়ে তারপর নিচে যে নাম্বারটা আছে ওইটা দিয়ে সার্চ করলে ক্লিয়ার কী বলে আপনার ওই বার্থ সার্টিফিকেট অনলাইন আছে নাকি সেটা আশা করবে। এই ভিডিওটা মেক করার মেন কারণ হচ্ছে আমি রিসেন্টলি আমার আমার বার্থ সার্টিফিকেটটা আমার কলেজে লাগছিল, তখন হয় ওইখানে বলছে যে অনলাইন যেটা আছে ওইটা লাগবে। এখন অনলাইন বলতে এখন আপনি যদি একটা অনলাইন সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটটা খুঁজতেন তাহলে আপনার কী করতে হবে, নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদে যেতে হবে। ওইখানের যে কম্পিউটার অপারেটর আছে ওনার সাথে কথা বলে তারপরে ওনার কাছ থেকে বের করে আনতে হবে। এত ঝামেলার কোনো দরকার নাই। আমি এরকম ঝামেলা ফেস করছি, এর জন্য আমি ভিডিওটা মেক করলাম। এত ঝামেলার কোনো দরকার নাই। এর জন্য আপনারা এরকম আপনার নিজের হাতের ফোন দিয়ে চেক দিয়ে নিতে পারেন এবং যে আপনার বাসায় ল্যাপটপ বা আপনার ল্যাপটপ প্রিন্টার থাকে তাহলে আপনি নিজে ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি আপনাদের লাইভে দেখে দিচ্ছি আমার বার্থ সার্টিফিকেট দিয়ে। দেখেন এই যে উপরে যে নাম্বারটা আছে, সরি, এই যে এখানে যে ইটা আছে, এখানে আপনারা করবেন কি, আপনাদের যে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিন। আপনি লাইভেতে আপনার সুবিধার্থে আমি দেখে দিচ্ছি পুরো লাইভে। এখানে আমার সার্টিফিকেটটা আমি বসিয়ে দিচ্ছি। আমি এভাবে আমার নাম্বারটা বসিয়ে নিলাম। তারপর নিচে যে আপনাদের যে কী বলে আপনার যে বার্থডে যে ডেটটা আছে ওইটা আপনারা এখানে বসিয়ে নেবেন। এখানে আমি পুরো আমার নাম্বারটা বসিয়ে নিয়েছি, নিচে আমার বার্থডেটা দিয়ে দিয়েছি নিচে। আর তার নিচে যেটা আছে এটা আপনাকে কী করবেন, এখানে উপরে যে একটা ক্যাপচা শো করতেছে 63-29, এটা আপনার জায়গাটা থাকবে। এখানে আপনার যদি প্লাস চিহ্ন থাকে তাহলে দুইটা যোগ করে নিচের যে দি অ্যান্সার ইজ এখানে বসিয়ে দেবেন, আর যদি মাইনাস থাকে এখানে মাইনাস করে দেবেন। এখন আমি এখানে মাইনাস করে বসিয়ে দিচ্ছি। এভাবে আপনার মাইনাস করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর যে সার্চ অপশনটা আছে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখেন যে ইমিডিয়েটলি কিন্তু এবার ইনস্ট্যান্টলি এখানে কিন্তু আমার বার্থ সার্টিফিকেট যেটা আছে এটা কিন্তু অনলাইন আছে, এটা কিন্তু ইনস্ট্যান্টলি এসে পড়ছে। এখন চাইলে এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনার যাদের যে কম্পিউটার আছে তারা কিন্তু এখান থেকে একবারে ইনস্ট্যান্ট এখান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারবেন। আপনারা যদি চান এখান থেকে কিন্তু সেভ দিয়েও রাখতে পারবেন, আপনাদের এটা বুকমার্ক করে রাখতে পারেন, পরে এটা দেখতে পারবেন। এভাবে কিন্তু আপনারা ধরেন যে আপনার সিম্পলি আপনার একটা সার্টিফিকেট আছে ওটা আপনি কীভাবে এখন চেক দিলেন, এইভাবে আপনারা কিন্তু চেক দিয়ে নিতে পারেন। এরকম একটা প্রবলেম সলভ হয়েছে কি, আমি যখন আমাকে কলেজ থেকে জিজ্ঞেসে আমার বার্থ সার্টিফিকেটটা অনলাইন আছে নাকি সেটা জানার জন্য এখন আমার ইউনিয়ন পরিষদ যেতে হয়েছে, ওইখানে কম্পিউটার অপারেটরের সাথে কথা বলতেছি, তারপর সে আমি এটা জানতে পারছি আমারটা অনলাইন নাকি। এখন আপনার যদি আমারটা কিন্তু অনলাইন ছিল বাট আমি জানতে পারি না, এই জন্য আমার ইউনিয়ন পরিষদ যাইতে হচ্ছে। যদি আমি এরকম বিষয়টা জানতাম তাহলে কিন্তু আমি নিজে চেক দিয়ে নিতে পারতাম। অনেক হয়তো কলেজ বা হাই স্কুল যে স্কুল থেকে জানতে চাইতেছে, আপনারা কিন্তু আপনার যদি অনলাইন থাকে, আপনারা যদি নাও থাকে তাহলে আপনারা চেক দিয়ে নেবেন। যদি না থাকে তাহলে চেক দিলে এখানে কিন্তু কোনো তথ্য ইনফরমেশন আসবে না। আর এটা হলো 2014 সালের পর থেকে সম্ভবত এখানে যারা জন্ম নিবন্ধন করছেন তাদেরটা সম্ভবত অনলাইন করা আছে। আর রিসেন্টলি যাদের কী বলে যাদের যে দুইটা আছে, আর যারা আছে যাদের বাংলা ইংলিশ যেটা আছে ওইটা সিম্পলি ওইটা অনলাইন করা আছে। আর যারা যাদেরটা হয়তো কনফিউশন আছেন তারা এইভাবে কিন্তু চেক দিয়ে নিতে পারেন। সিম্পলি আমাদের ভিডিওটা দেখার পর নিচে দেখবেন যে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর একটা ফর্ম আসবে। ফর্মে আপনার জন্ম নিবন্ধনের নাম্বার প্লাস আপনার যে জন্ম সালটা আছে ওইটা আপনারা বসিয়ে দেবেন। নিচে যদি একটা ক্যাপচা আসবে, যদি মাইনাস প্লাস থাকে, সংখ্যা দিয়ে মাইনাস প্লাস থাকবে, ওটা আপনার যোগ বিয়োগ করে এখানে বসিয়ে সার্চে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এরকম একটা পেজ আসা পড়ছে। এটা যদি আপনারা তাহলে এটা যদি এরকম যদি আসে তাহলে আপনারা দেখবেন যে এটা আপনার অনলাইন করা আছে, এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। আর যদি দেখেন যে এরকম না আসে তাহলে কিন্তু আপনারটা অনলাইন নেই। আপনারা ওইটা অনলাইন করতে হলে ওইটা কীভাবে করবো পরবর্তীতে ভিডিওতে ওইটা আমি বুঝিয়ে দেবো। এভাবে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনারা অনলাইন আছে নাকি চেক দিতে পারবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে আমার পেজের প্লাস আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।